অনেক বড় একটা দুঃসংবাদ দিল সৌদি সরকার। মানে যারা জিয়ারা ভিসায় থাকে, ফ্যামিলি ভিসায় থাকে, তাদের জন্য অনেক বড় একটা সমস্যার কথা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশাবনিশি ব্লগ। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বিপদ যেন সরছেই না, একটার পর একটা বিপদ, মানে দুঃসংবাদ। হঠাৎ করেই সৌদি সরকার এখন আবার অফ করে দিয়েছে জিয়ারা ভিসা। অনেকদিন আগের থেকে জিয়ারা ভিসা বন্ধ, তারপরে হচ্ছে মেয়াদ বাড়ানো যেত 3 মাস পর পর, তো এটাও এখন বন্ধ করে দিয়েছে হঠাৎ করে। আর আমাদের যেহেতু বছরে দেখা যায় 1 বছরের বেশি আমরা আছি এখানে, মানে 1 বছরের ভিসা থাকে, ভিসার বেশিও বাড়ানো যেত। আর এখন টোটালি সম্পূর্ণ ভিসায় হচ্ছে মেয়াদ বাড়ানো বন্ধ করে দিয়েছে। যারা হচ্ছে অনেকে দেখা যায় বাহারাইন বা জর্ডান অনেক জায়গায় গিয়েই বাড়াচ্ছিল, সেটাও নাকি বন্ধ হয়ে গেছে আজকে থেকে। এত পরিমাণ মানুষের ভোগান্তি হচ্ছে যা বলার মতো না। কারণ অনেকে দেখা গেছে নতুন এসেছে, 3 মাস হয়েছে, নতুন করে মেয়াদ বাড়াবে, তাদেরটাও হচ্ছে না। অনেকে যে ফেরত আসতেছে, আবার যার ভাগ্য ভালো তারটা হয়েও যাচ্ছে। তবে আজকে থেকে নাকি একদমই অলরেডি বন্ধ হয়ে গেছে ভিসার মেয়াদ বাড়ানো। তবে প্রত্যেক বছরে এরকম হয়, যখন দেখা যায় যে হজের আগে এরকম করে। তবে হচ্ছে বর্ডারে গিয়ে বা যে কোনো জায়গায়, যে কোনো বর্ডারে গিয়ে মেয়াদ বাড়ানো যেত, এখন সেটাও বন্ধ হয়ে গেছে এবার, জানি না কি কারণে। তবে এটা আবার ঠিক হয়ে যাবে কোরবানি ঈদের পরে ইনশাল্লাহ, আশা করা যায়। অনেক আপুরাই তো আশা করেছিল এর মধ্যে আসার জন্য। আর ভিসার মেয়াদ তো মনে করেন না বাড়লে থাকাও সম্ভব না, কারণ চলে যেতে হবে। সৌদি সরকার অনেক কড়া নিয়ম করেছে, যদি কেউ থাকে তাহলে হচ্ছে তার হাজবেন্ডের হচ্ছে আকামার উপরে গ্রাম আসবে, তারপরে হচ্ছে জেল খাটার একটা সম্ভাবনাও আছে। মানে অনেক নিয়ম আছে, আবার ঢুকতে পারবে না 10 বছরের মধ্যে। প্রত্যেকেই তো প্রচুর ভোগান্তির শিকার হচ্ছে। অনেকে দেখা যায় বাসা ভাড়া নিছে 6 মাসের, বা মানে এখন তো করার কিছু নাই, অনেকের প্রস্তুতিই নাই যাওয়ার, দেখা যায় চলে যেতে হবে। কারণ মেয়াদ তো আগের থেকেও বাড়ানো যায় না, SMS আসে, তারপর ওই 1 সপ্তাহের মধ্যেই বাড়াতে হয়। এই কারণে দেখা যায় যে আগের থেকে কোনো কিছু বোঝাও যায় না আসলে বাড়বে কি কমবে, মানে কোনো প্রস্তুতি তখন থাকে না। হঠাৎ করে এরকম চলে যেতে হলে তো একটা বিভ্রান্তির উপর পড়তে হয়। অনেক ভাগ্য করে হয়তো কয়দিন আগে আমরা মানে বাসা থেকে আর কি মেয়াদ বাড়ানো হয়েছে অ্যাপ্লাই করার মাধ্যমে, কোথাও যাওয়া হয়। হঠাৎ করে দেখা যায় আর সপ্তাহখানিক দেরি করলে দেখা যেত আমাদের বর্ডারে যেতে হতো, আবার নাও হতে পারতো। কারণ আমাদের অলরেডি 15 মাস থাকা হয়ে গেছে এক ভিসা। কারণ ভিসার মেয়াদি থাকে হচ্ছে 1 বছর, সেখানে হচ্ছে নিয়ম ছিল কেউ কেউ মানে 2 বছরও থাকতে পারে, 18 মাস থাকতে পারে। এক সময় এক নিয়ম হয়, মানে এটার বলার কোনো সিস্টেম নাই যে নির্দিষ্ট করে এই কয়দিন থাকা যাবে। তো এরকম করে দেখা যায় মেয়াদটা বেড়েছিল। এখন ঈদের পরে গেলেও আমাদের ঈদের পরে যেতে হবে। তারপরে হচ্ছে ঈদের পরে গেলে পরে আমাদের আশা ছিল আরো 3 মাস বাড়ানোর থাকার। তারপরে এখন হচ্ছে ভিসাও বন্ধ, জানি না খুলবে কিনা, আশা করা যায় খুলবে। কোরবানি ঈদের পরে খুলে দেয় সবসময়, এরকম ঈদের আগে এরকম হয়। তো তখন আবার নতুন ভিসা নিয়ে আসতে হবে। আর এখন যদি কোনোভাবে কারো ডেট শেষ হওয়ার পরে না যায়, অনেক কড়া নিয়ম, মানে বুঝতেছেনই তো, যারা থাকে তারা অবশ্যই জানে। মানে কোনোভাবেই মানে থাকার চেষ্টা করবেন না, দয়া করে। যে আবার আসবেন তাও ভালো, তাছাড়া কিন্তু আপনি যদি একবার অবৈধ হয়ে যান তাহলে 10 বছরের মধ্যে আর আপনি সৌদি আরব ঢুকতে পারবেন না। আর প্লাস আপনার হাজবেন্ডের উপরে অনেক ড্রামা আসবে, মানে তার আকামার উপরে। যাদের আসার ইচ্ছা আছে তারা দেখা যায় যে যোগাযোগ রাখবেন সবসময়, দেখবেন যে মানে ঈদের পরে ইনশাল্লাহ খুলে দেবে ভিসা, দেখা যাবে তখন তুলে আপনি আসতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।